নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই বড়দের যথাযোগ্য স্থানে প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো আমায় কমেন্টে অবশ্যই জানিও। ও দেখো, জগদ্দল উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল ও আমাদের নারায়ণপুর স্টেডিয়াম মাঠে। 12ই জানুয়ারি তার ফাইনাল খেলা ছিল। যে দুটি দল ফাইনালে উঠেছিল তারা হলো শ্যামনগর সবুজ সংঘ এবং শ্যামনগর এটিএস। দুই দলই খুব ভালো খেলেছিল, 2-2 গোল করেছিল। তারপর ট্রাইব্রেকারে 4 গোলে সবুজ সংঘ ক্লাব জিতে যায়। আর দুই দলের প্লেয়ার্সরাই মাঠে এসেছিল। তখন একটু বাজি প্রদর্শনী হয়েছিল। এরপর প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর দেখো ট্রফি দেওয়া হয়েছে। ট্রফি নিয়ে তারা মাঠ পরিক্রমা করছিল। তারপরেই শুরু হয়ে যাবে বাজি প্রদর্শনী। এই খেলা দেখতে এবং বাজি প্রদর্শনী দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক এসেছিল। মাঠের চারপাশ ঘিরেছিল, খুব সুন্দর। এরপরেই তোমাদেরকে আমি খুব সুন্দর বাজি দেখাবো। দেখো কত সুন্দর বাজি প্রদর্শনী হয়েছিল। সবটাই তোমাদের ভিডিওর মধ্যে তুলে ধরতে পারিনি, কারণ তাহলে আধ ঘন্টা 1 ঘন্টার ভিডিও হয়ে যেত। আর শব্দগুলোও তুলে ধরতে পারলাম না, কারণ মাঠের পাশাপাশি লোকজন ছিল। আর এই বাজির শব্দে যদি কপিরাইট এসে যায় সেই ভয়তে। দেখো তোমাদেরকে এবার বাজিগুলো দেখাই, তোমরা দেখো কেমন লাগছে। অনেক অনেক সেল ফাটানো হয়েছিল, সমস্তটাই তো তুলে ধরা সম্ভব হয় না। সেই জন্য আমি কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো, এটা একটা চরকি বাজি, কি সুন্দর না? এই দেখো, তারপরে এই একটা নতুনত্ব ধরনের বাজি। আগের বছরে জানো তো এই বাজি প্রদর্শনী হয়েছিল আমাদের মাঠে। অনেক ভিড় হয়েছিল, অনেক লোক দেখতে এসেছিল। খুব ভালো লাগে। সামনে থেকে দেখলে তা আরও ভালো লাগতো তোমাদের। দেখো, এটা একটা ঘরবাজি হয়েছিল। 1তলা 2তলা 3তলা করা হয়েছিল। আর একদিকে আগুন ধরিয়ে দেওয়া হলো, আর বাজি ধরতে ধরতে পুরো 3তলা অবধি যাবে। আর অন্যদিকে এইসব বাজিগুলো ধরানো হচ্ছিল যতক্ষণ ওই ঘরবাজিটা ধরতে থাকে ততক্ষণ এগুলোও ধরানো হচ্ছিল। এই দেখো, এই বাজিটাও একটু নতুনত্ব। বিভিন্ন কালারের বাজি ধরানো হয়েছিল। তোমাদের কেমন লাগলো এই বাজি প্রদর্শনী আমায় কিন্তু কমেন্টে জানাবে। এবার দেখো কত সেল ফাটানো হচ্ছে। জানো তো, এই সেল ফাটানো হয়েছিল, এর মধ্যে থেকে মালার আকারে বাজি বেরিয়ে অনেক দূর পর্যন্ত উড়ে চলে গেছিলো। দেখতে কি অপূর্ব লাগছিল। আমি সমস্তটাই ভিডিও করতে পারিনি। একটা বোধহয় ভিডিও আছে যেখানে আমি একটু করেছি, যে মালার আকারে উড়ে চলে যাচ্ছে। কয়েকটা ফটো তোলা আছে আমার কাছে। ফটোগুলো না আমি এডিট করে এখানে জুড়তে পারি না, কেমন করে করতে হয় সেটাও জানি না। দেখো, তুবড়িগুলো ধরানো হয়েছিল, এত সুন্দর না। দোতলা বাড়ি পর্যন্ত, 2তলা 3তলা পর্যন্ত উঠেছিল, এত তুবড়ি স্পিড। দেখো, এই চরকিবাজিটা কি ভালো না? একজন লোক এই চরকিটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সারা মাঠে। এই দেখো, এই আরেকটা ধরনের বাজি। দেখো, চরকিবাজি। মাঠে যেহেতু চারপাশেই লোক ছিল, সেহেতু একদিকে বাজি ধরালে আর অন্যান্য পাশের লোক তো দেখতে পারবে না। তাই মাঠের চারিদিকেই বাজি ধরানো হচ্ছিল, কখনো এই প্রান্তে কখনো ও প্রান্তে। এরকম ওই দেখো, মালার আকারে ওই হচ্ছে সেল ফেটেছিল, তার মধ্যে দিয়ে যে বাজিটা বেরোলো উড়ে চলে গেল। দেখো, বাজিগুলো ফাটছে আর তার পাশে চাঁদের আশেপাশে গিয়ে ফাটছে, যেন মনে হচ্ছে কি ভালো লাগছে দেখতে। এরপরে দেখো এই বাজিটা, জাস্ট অপূর্ব, এত সুন্দর লাগছিল কি বলবো। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই দেখো, এবার আবার ঘরটা দেখেছো, ঘরটার থেকে অনেক সেল উঠে উঠে ফাটছিল, আর কত সুন্দর লাগছিল।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ শেয়ার করে দিও। দেখো বাজির শেষে চাঁদটা কী সুন্দর লাগছে।